আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত। আমরা ট্রাইগোনোমেট্রিতে 6টি রেশিও ব্যবহার করে থাকি। সেইখানের সব থেকে প্রথম ত্রিকোণমিতিক রেশিওটি হলো সাইন থেটা। সাইন থেটার মধ্যে সাইন শব্দটি কোথা থেকে আসলো আমরা সেই বিষয়ে জেনে নেই। চলো, সাইন থেটার সাইন শব্দটি ল্যাটিন শব্দ সাইনাস থেকে এসেছে, যার আভিধানিক অর্থ বুকিশ ওয়ার্ড গহ্বর অথবা গর্ত। সাইন পূর্ণরূপ হলো এসআইএনই, যাকে আমরা সংক্ষেপে সাইন লিখে থাকি। এবার আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজে অবশ্যই কি একটি কোণ 90 ডিগ্রি থাকবে। এই সমকোণী ত্রিভুজটিতে যদি আমি বলে দিই যে কোনটি লম্ব, কোনটি অতিভুজ, কোনটি ভূমি হবে, নিশ্চয়ই তুমি বলে দিতে পারবে যে 90 ডিগ্রির বিপরীত বাহুটি হবে অবশ্যই আমার অতিভুজ। লম্ব আর ভূমি কোনটি হবে তুমি কি বলতে পারবে? কতক্ষণ বলতে পারবে না, যতক্ষণ না আমি একটি থেটা অর্থাৎ সূক্ষ্মকোণকে ফিক্সড করে দিব। যখন আমি বলে দিব যে এসিবি কোণটি সূক্ষ্মকোণ, তখন তুমি বলবে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এজন্য লম্বের আরেকটি নাম বিপরীত বাহু। এবং বিসি হবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। খেয়াল করে দেখো তো, এই সমকোণী ত্রিভুজটিতে কোথাও কি তুমি গর্ত শব্দটি খুঁজে পাচ্ছ কিনা? আই থিঙ্ক নো। তাহলে দেখো তো, সাইনকে কেন সর্বদা এই গর্ত বহন করে বেড়াতে হবে? এই কথাটি জানার জন্য আমাদের ভারতবর্ষেরই এক মহান গণিতবিদ আর্যভট্ট, যাকে আমরা বাংলায় লেখার সময় আর্যভট্ট বলে থাকি, তার নামটি তোমাকে অবশ্যই জানতে হবে। আর্যভট্ট, তার একটি বই ছিল সূর্য সিদ্ধান্ত। সেই বইটিতে বলে গিয়েছেন সাইন কথাটির সাথে গর্ত এই শব্দটি কিভাবে মিশে গেল। খেয়াল করে দেখো তো, এই ত্রিকোণমিতিতে আমরা লম্ব, ভূমি, অতিভুজ পাচ্ছি, কিন্তু গর্ত শব্দটি কোনোভাবেই কিন্তু রিলেট করতে পাচ্ছি না। আর্যভট্ট বলেছে তার এই থিওরি জানার জন্য আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, যার ব্যাসার্ধ হবে অবশ্যই কত? 1 একক। আমি আগেই একটি বৃত্ত এঁকে রেখেছি, ধরে নেই তার ব্যাসার্ধ ওডি সমান 1 একক হবে। এবং এই বৃত্তটি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিবি প্রাইম একটি জ্যা। বিবি প্রাইম কি? জ্যা এই বৃত্তের। এবং দেখো, এই জ্যাটি আর ব্যাসার্ধ পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। আমি ও কমা বি যোগ করে নিয়েছি এবং দেখো আমার এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে এবং আমি বি ও এ এই কোণটিকে সূক্ষ্মকোণ হিসাবে ফিক্সড করে নিলাম। তাহলে খেয়াল করে দেখো তো, আমার এবি হবে লম্ব এবং ওবি হবে অতিভুজ এবং ও এ হবে আমার ভূমি। আমরা সবাই জানি যে সাইন থেটা সমান ওই যে সাগরের লবণতি, তার মানে লম্ব বাই অতিভুজ লিখে থাকি। তাহলে খেয়াল করে দেখো তো, আমি সাইন কি হবে আমার সূক্ষ্মকোণটি বি ও এ সমান কি লিখবো? লম্ব বাই অতিভুজ। খেয়াল করে দেখো, অতঃপর তুমি লম্বর জায়গায় চাইলে কি লিখতে পারো? লম্ব কতটুকু ছিল? এ বি অংশটুকু। দেখো তো, বি বি প্রাইম যে অংশটা, তার ঠিক অর্ধেক অংশ কোনটা? তার ঠিক অর্ধেক হলো এ বি। তার মানে দেখো তো, এ বি কে কি বলা যাবে? অর্ধজ্যা। এ বি কে তুমি আরেকটি কি নামে রাখতে পারবে? অর্ধজ্যা। তাহলে দেখো, সাইন বি ও এ সমান লম্ব বাই অতিভুজ সমান তুমি চাইলে কি লিখতে পারো? এ বি বাই কি লিখতে পারবা? ওবি। এবং খেয়াল করো, এবি সমান তুমি আবার কি লিখতে পারবে? অর্ধজ্যা। আর ওবি সমান তুমি কি লিখতে পারবে? খেয়াল করে দেখো তো, অকেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটির ওডিও ব্যাসার্ধ, ওবিও ব্যাসার্ধ। তাহলে তুমি কি লিখতে পারছো? ওবির জায়গায় ব্যাসার্ধ। এবং আমরা জানি যে এই বৃত্তটির ব্যাসার্ধ যেন কত একক? 1 একক, যা আমি পূর্বেই নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে এটা কি হবে? অর্ধজ্যা ডিভাইডেড বাই কত? 1।
লাইনটি যদি আমি উপরে আবার লিখে থাকি সাইন বিও এ সমান, দেখো নিচে 1 থাকলে তা লিখতে হয় না, কি দাঁড়াচ্ছে অর্ধজ্যা। এখনো কি তুমি সাইন শব্দটির সাথে দেখো আমরা আবিধানিক অর্থ বলেছিলাম গর্ত, তুমি কি অর্ধজ্যা, এখনো কি আমরা মিল পেয়েছি? এখনো কি তোমার জ্ঞানে তৃপ্তি হয়ে গিয়েছে? অবশ্যই না। তাহলে কিভাবে হলো খেয়াল করে দেখো। আর্যভট্ট কি করত, তিনি এই অর্ধজ্যাকে কখনো কখনো জ্যা অর্ধ, কখনো কখনো অর্ধজ্যা, কখনো কখনো সরাসরি যাই বলে থাকতো। তো তোমরা তো জানো বীজগণিতের জনক জানকে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, তার মানে জানো কোরআনের স্বার্থে কি হয়, গণিতের বা বিভিন্ন দিকেই আরববাসী খুবই তখন দক্ষ ছিল। সেই দক্ষতার সারে যখন এই যে জ্যা শব্দটিকে তারা আরবিতে ট্রান্সলেট করতে চায়, কোনো প্রতিশব্দ খুঁজে পায় না, তখন তারা কি করে জানো, জ্যা এর তারা একটি প্রতিশব্দ লিখে, সেটা হলো জি আ, তারপর যা জিবাতে রূপান্তর হয়। তারপর আমরা অনেকেই দেখেছি যে আরবি শব্দ অর্থ করার মানে শব্দগুলো লেখার সময় হরকতগুলো না ব্যবহার করে শব্দ লেখা, আবার কিছু কিছু আরবি বইয়ে হরকত জবর জের পেশ ব্যবহার করেও লেখা। তো আগের পূর্ববর্তী প্রজন্ম কিভাবে লিখেছিল, জবর জের ব্যবহার না করে এই জ্যাকে জিয়া থেকে জিবা লিখেছিল। তার পরবর্তী প্রজন্ম এই জিবা শব্দটি যে জিবা হবে তা না বুঝতে পেরে তারা নিজেদের মতন জবর জের পেশ ব্যবহার করে লিখলো কি জাইব। খেয়াল করে দেখো তো, শব্দ ছিল অর্ধজ্যা, আর্যভট্ট বলতো জ্যা অর্ধ অথবা অর্ধজ্যা অথবা জ্যা, যেখান থেকে কোনো প্রতিশব্দ না পাওয়ায় জিয়া, জিয়া থেকে জিবা আরবি ট্রান্সলেটকারীরা বলছিল, এবং তাদের পরবর্তী প্রজন্ম সেটাকে কি লিখে ফেলেছিল জাইব। তাহলে এই জাইবের অর্থই হলো গর্ত। তাহলে আমরা যদি আরেকবার দেখে নিই, জ্যা ছিল জিয়া হয়েছিল, তারপর জিবা, এবং লাস্ট প্রজন্ম সেটাকে কি করলো জাইব লিখেছে, যার অর্থ গর্ত। খেয়াল করে দেখো, এইভাবেই ট্রাইগোনোমেট্রিতে সাইন কথাটি এসেছে এবং সাইনের অর্থ গর্ত হয়। অন্য কোনো ভিডিওতে টেন, সেক এই নামগুলো কিভাবে এসেছে আমরা জেনে নিব। আমাদের মেন্টর ব্রাদার্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকো নতুন নতুন কিছু জানতে। এবং আমি বলবো, এই যে ত্রিকোণমিতি আমরা পড়বো, আসলে কেন পড়বো, কোন কাজে লেগে, সবাই একটি করে কমেন্ট করে দিও যে ত্রিকোণমিতি তুমি কোন কাজে লাগিয়ে পেরেছো। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।